আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মাইক্রো টিভি লার্নিং এর আরেকটি নতুন ভিডিওতে। আজকের টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট পার্ট 2 এবং মাইক্রোসফট এক্সেল লেসন 4। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সটি 4টি ক্লাসে শেষ করে দেওয়ার ইচ্ছে ছিল। 4টি ক্লাসে শেষ করতে গেলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। এতে করে সে বিবেচনা করে এবং সময়ের কথা চিন্তা করে একটু শর্ট করে 15 থেকে 20 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করার চেষ্টা করছি এবং পাশাপাশি অল্প সময়ের মধ্যে অনেক ইফেক্টিভ এবং ভালো কিছু শেখানোর জন্য চেষ্টা করছি, যাতে আপনাদের সময়ও বাঁচে এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। সেদিকে লক্ষ্য রেখে আমি আমার ভিডিওগুলো তৈরি করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের সাথে থাকবেন, যেভাবে সাপোর্ট করে আসছেন ঠিক সেভাবে সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ মাইক্রো টিভি লার্নিং চ্যানেলটি এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায়। তো চলুন আজকে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, এটি হচ্ছে আপনাদের সেই প্রিয় চ্যানেলটি মাইক্রো টিভি লার্নিং। সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। চলুন তাহলে কাজ শুরু করি। প্র্যাকটিস ফাইলটি ওপেন করি। ওপেন করার পর আজকে আরেকটি শিট নিয়ে নতুন শিটে কাজ করব। গত ক্লাসে বলেছিলাম আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাবো। আসলে সব ক্লাসে গুরুত্বপূর্ণ। এখানে অল্প সময়ের মধ্যে আমি এমন কিছু দেখাই যেটি আসলে আপনাদেরকে শিখতে গেলে আপনার আসলে অনেক বেশি টাইম দেওয়া দরকার, কিন্তু আমি খুব অল্প সময় এবং শর্টকাট মেথড দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আজকে যে কমান্ডগুলো দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে গোলসিক কমান্ড। গোলসিক ব্যবহার করে আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ লাভ করতে হলে কি পরিমাণ বিক্রি বাড়াতে হবে বা কত টাকা কিস্তি জমা দিয়ে সর্বোচ্চ কত টাকা ঋণ পাওয়া যাবে তা আনা যায়। মনে করুন আপনি কিস্তিতে একটি ফ্রিজ কিনতে গেছেন ওয়ালটন বা স্যামসাং শোরুমে, কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মোট মূল্যের 35% প্রথম কিস্তিতে জমা দিতে হবে, অর্থাৎ ডাউন পেমেন্ট করতে হবে। আপনার কাছে যদি 12,000 টাকা থাকে তাহলে কত দামের ফ্রিজ পাবেন? অর্থাৎ আপনি 12,000 টাকাকে যদি 35% ডাউন পেমেন্ট ধরেন তাহলে কত টাকা দামের ফ্রিজ পাবেন, এটাই আমরা মূলত বের করবো। তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে, এটা একটু বড় করে নিই, যে আমাদের বেশি সেলের দরকার নেই, তো আমরা এটাকে বর্ডার দিয়ে নিই। এখানে লিখব প্রাইস, এখানে লিখব ডাউন পেমেন্ট। একটু মনোযোগ দেন, আমার সাথে সাথে করার চেষ্টা করেন। প্রথমে আমাদেরকে B2 সেল পয়েন্টে রাখতে হবে। B2 সেল পয়েন্টের কোনটা? এটা। এখানে লিখতে হবে ইকুয়াল B1 ইন্টু 35%, বুঝছেন? অর্থাৎ আমি এখানে যেটাই লিখব সেটাই 35% নিচে চলে আসবে। অর্থাৎ আমি যদি চাই যে একটা 35,000 টাকা দামের ফ্রিজ কিনতে, সেক্ষেত্রে আমার ডাউন পেমেন্ট হবে 12,250 টাকা। এটা একদম সহজে বের হয়ে গেল। B2তে সেল পয়েন্টার রেখে ডাটা মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন গোলসিক কমান্ড কোথায় আছে খুঁজে বের করেন। গোলসিক হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে আছে গোলসিক কমান্ড। এখানে একটা ভ্যালু বক্স আছে, এখানে আমাদের টাইপ করতে হবে 12,000, অর্থাৎ আমার কাছে আছে 12,000 টাকা। বাই চেঞ্জিং সেল বক্সে ক্লিক করুন এবং এখানে লিখুন B1। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ এখানে আপনি যে টাকাটা লিখবেন সেটার ওকেতে ক্লিক করুন। দেখুন এখানে একদম সহজে চলে আসছে। আপনার কাছে যদি 12,000 টাকা থাকে আপনি 34,285 টাকা দামের ফ্রিজ পাবেন, অর্থাৎ 35,000 টাকা দামের ফ্রিজটা আপনি পাচ্ছেন। আমরা এটা খালি করি। আমরা এরপরে গোলসিক কমান্ডে গিয়ে এখানে লিখি 10,000 এবং এখানে লিখি B1, অর্থাৎ আপনি 10,000 টাকা থাকলে আপনি কত টাকা দামের ফ্রিজ পাবেন। কত সুন্দর করে চলে আসলো দেখেন। সেম আপনি যদি আপনার কাছে যদি 5,000 টাকা থাকে তাহলে আপনি কত টাকা দামের ফ্রিজ পাবেন। তাহলে আমরা এখানে লিখে দিই 5,000 এবং এখানে লিখি B1।
এটাই হচ্ছে গোলসিক কমান্ডের কাজ। তো বন্ধুরা, আমরা গোলসিক কমান্ডের কাজটা জেনে ফেললাম। এরপরে চলে যাই ডাটা ফিল্টার এবং ডাটা শর্ট। শর্টিং হচ্ছে আপনার জেড থেকে এ থেকে জেড এভাবে করে সাজানো, ঠিক আছে। তো আরও ডিটেলসে যাই। আমরা প্রথমে এখানে লিখি, তো আমরা কিছু ডাটা টাইপ করি, এরপর আমরা ডাটা শর্ট এবং ফিল্টারিং একটা প্র্যাকটিক্যাল দেখাই। দেখুন এখানে নেম লিখেন, অ্যাড্রেস, পোস্ট, স্যালারি। আপনি এখানে পোস্ট বেঁধে সবাইকে আলাদা করতে পারেন। ফিল্টারিং মানে কাউকে বেছে নেওয়া, ছেঁকে ফেলা বা আলাদা করা। তো আপনি চাইলে এখান থেকে সবাইকে আলাদা আলাদা করতে পারবেন, মানে পোস্ট অনুসারে আলাদা করতে পারবেন, নেম অনুসারে আলাদা করতে পারবেন, বা ডিস্ট্রিক্ট অনুসারে আলাদা করতে পারবেন। একটু বর্ডার দিয়ে নিই যতটুকু কাজ করব। হোমে গিয়ে বর্ডারে ক্লিক করলে হবে। এগুলো একটু বড় করে নিই। এবার পোস্ট লিখি অ্যাকাউন্টেন্ট, এরপর অ্যাকাউন্টেন্টের স্যালারি লিখি 18,000। আমরা ডাটা এন্ট্রি করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে সর্টিং এবং ফিল্টারিং করা। তো আমাদেরকে অবশ্যই কলাম টার্গেট করতে হবে আমরা কোথায় সর্টিং করতে যাচ্ছি। এরপর আমরা ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পর এখানে দেখেন এ টু জেড, জেড টু এ, এভাবে যদি সর্টিং করি এখানে সিটা আগে আসে, ডিটা পরে, কেটা পরে, এভাবে আসে, অথবা জেড থেকে এ দিই, তাহলে দেখেন এভাবে সর্টিং হয়ে গেছে। সেমলি আমরা যদি এখান থেকে এখানে যদি এই কলামে করি তাহলে সেম এ টু জেড এভাবে সাজবে। তাহলে আমরা অ্যাকাউন্টেন্টগুলো আগে পেয়ে গেলাম, আলাদা আলাদা হয়ে গেল। এবার আমরা এখান থেকে সাবটোটাল বের করব। সাধারণত কোনো গাণিতিক ফিল্ডের যোগফল নির্ণয় করার সময় গ্রুপ অনুসারে সাবটোটাল বের করা হয়। যেমন কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন টোটাল বের করার ক্ষেত্রে আমরা শুধু অ্যাকাউন্টেন্টদের বেতনগুলো আলাদা করে, অফিসারদের বেতন কত বা কার অ্যাড্রেস কোথায়, এভাবে করে সাবটোটাল করি। অর্থাৎ চিটাংয়ের মধ্যে যারা আছে তাদের টোটাল স্যালারি কত, এভাবে করে সাবটোটাল করতে পারি। আবার শুধু অ্যাকাউন্টেন্টদের স্যালারি কত বা এক্সিকিউটিভদের টোটাল স্যালারি কত, এটা বের করতে পারি। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পোস্টটা যেমন আমরা পোস্টের উপর সাবটোটাল করবো, তাহলে পোস্টটা আগে সিলেক্ট করি। তাহলে আমরা শর্টে ক্লিক করি। শর্টে ক্লিক করার পরে এখানে পোস্ট সিলেক্ট করা আছে, দেখেন এখানে আছে শর্ট বাই পোস্ট। তাহলে আমরা শর্ট বাই পোস্টটাই করব। তাহলে এদিকে এ টু জেড করে সাজবে, ঠিক আছে। তাহলে আমরা পোস্টের উপর সাবটোটাল করব। ডাটাতে যাব, ডাটাতে গিয়ে আউটলাইনে সাবটোটালে ক্লিক করব। সাবটোটালে ক্লিক করার পর দেখেন এখানে স্যালারি অনুযায়ী, এখানে স্যালারি সিলেক্ট করা থেকে আমি চাইলে পোস্ট অনুসারে ভাগ করতে পারবো। অ্যাড ইচ অপশনে পোস্ট সিলেক্ট করুন, ইউজ ফাংশনে সাম সিলেক্ট করুন, ইউজ ফাংশনে সাম থাকবে, এবং অ্যাড সাবটোটাল টু এই অপশনে, অ্যাড সাবটোটাল টু এই অপশনে স্যালারি লেখার বাম পাশে টিকমার্ক দিতে হবে। রিপ্লেস কারেন্ট সাবটোটাল এটাতে ক্লিক করে, এই দুইটাতে ক্লিক করে ওকে দিতে হবে। এবার আপনারা দেখেন এখানে অ্যাকাউন্টেন্টদের টোটাল স্যালারি 35,000, এক্সিকিউটিভদের টোটাল স্যালারি 34। এভাবে করে প্রত্যেক গ্রুপের বা প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা স্যালারি চলে আসছে। এটাকে বলা হয় সাবটোটাল। এবার তাহলে আমরা কনসোলিডেট ডাটাতে চলে যাই। কনসোলিডেট ডাটার নির্দেশ দিয়ে একই ধরনের ওয়ার্কশিট ফাইল একত্র করে রিপোর্ট তৈরি করা যায়। ধরুন মাইক্রোটিভি লার্নিংয়ের 3টি শাখা রয়েছে। প্রতিটি শাখায় মাসে কয়জন ছাত্র কোন কোন কোর্সে ভর্তি হলো, প্রতি কোর্সে কী পরিমাণ ফি আদায় করলো,
এবং সর্বমোট ছাত্রছাত্রীর ফি জানার জন্য একটি রিপোর্ট ফাইল আমাদেরকে তৈরি করতে হবে। এভাবে 3টি শাখার জন্য 3টি রিপোর্ট তৈরি করা হলো। এখন সবগুলো শাখায় মিলে কতজন ভর্তি হলো এবং কত টাকা স্যালারি আসলো, কত টাকা ভর্তি ফি আসলো, এগুলো জানার জন্য আমরা এই কনসোলিডেটেড ডাটার সহযোগিতা নিব। একটু সাজিয়ে করি। প্রথমে এ থেকে আই পর্যন্ত এবং এদিকে 15 পর্যন্ত সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা হোম রিবনে গিয়ে বর্ডার দিয়ে দিই। বর্ডার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে শাখা লিখি, এখানে লিখব চকবাজার। এই ঘরগুলো একটু সেলগুলো একটু বড় করে দিই। তারপরে F1 এ লিখব জিএসএ। তারপর 9(1) এ লিখব আগ্রাবাদ। তারপরে F9 এ লিখব অল রেকর্ড। দেখুন এরপরে দেখেন চকবাজারে আমাদের কি কি কোর্স আছে। তাহলে আমরা প্রথমে কোর্স স্টুডেন্ট ফি, এরপর আমাদের কী কী কোর্স আছে, আমাদের সবগুলো শাখায় সেম কোর্স থাকবে। গ্রাফিক্স, অফিস, হার্ডওয়্যার, এই 3টি কোর্সের নাম লিখলাম। টোটাল 4টি কোর্সের নাম লিখবো। তাহলে কটি কোর্স লিখলাম? কোর্স, গ্রাফিক্স, হার্ডওয়্যার। একটা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং। এই কোর্সগুলো সহ নামগুলো সহ একসাথে কপি করে ফেলবো। এই পুরো সবগুলো সেল একসাথে সিলেক্ট করে কপি করে ফেলবো। কপি করে প্রত্যেকটা শাখায় বসিয়ে দেব। কন্ট্রোল বি। আর এখানে আমাদের কোর্স ফি থাকবে না। আমরা যখন একসাথে বের করবো তখন আমাদের চলে আসবে সর্বমোট কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছে 3টা শাখা মিলে, সর্বমোট কত টাকা অ্যাডমিশন ফি পাওয়া গিয়েছে। তো এটা 3টা হলে আপনারা সচরাচর হাতে বা ক্যালকুলেটরে করে ফেলতে পারবেন। এটা মূলত এই ফর্মুলাটা শেখানোর পিছনে কারণ হচ্ছে অনেকগুলো শাখা যখন আপনারা একসাথে কাজ করবেন তখন কিন্তু এই ফর্মুলাটা খুব কাজে দেবে। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে কনসোলিডেটেড ডাটার কাজটা করবেন। তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে ঠিক এভাবে ফরম্যাটটা করবেন। এভাবে ফরম্যাটটা করে আমরা কোর্সের মধ্যে কার্সর রাখবো, রেখে ডাটাতে যাব। ডাটাতে গিয়ে কনসোলিডেটেড ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আগের কিছু ডাটা অ্যাড করা আছে, এগুলো ডিলিট করে দিই। তো আমরা এখানে সাম লেখা থাকবে, ফাংশনের মধ্যে সাম থাকবে। এবার রেফারেন্সে এসে কার্সর রাখবেন। রাখার পর এইখান থেকে এই যে চকবাজার শাখার কোর্স থেকে এতটুকু পর্যন্ত আমরা একসাথে ড্র্যাগ করে নেব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটা রেফারেন্সে এখানে চলে আসবে। চলে আসার পর আমরা এটা অল রেফারেন্সের মধ্যে অ্যাড করে দিব। তাহলে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর আবার রেফারেন্সে কার্সর রাখবো। এরপর আগ্রাবাদ অ্যাড করে দেব। একইভাবে আবার অ্যাড করে দিলাম। আবার কার্সর রাখবো কোথায়? রেফারেন্সে। এরপর জিসি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে অল রেফারেন্স অ্যাড করে দিব। এখানে এই দুটা টিকমার্ক ওঠানো থাকে, এটা টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে টপ রো লেফট কলামে যেটা টিকমার্ক দেওয়ার পরে দেখেন অটোমেটিক সবগুলো ব্রাঞ্চ অ্যাড হয়ে গেছে। যেমন দেখেন সর্বমোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে গ্রাফিক্সের 66। আপনারা যদি এটা আর এটা যোগ করেন দেখতে পাবেন। অ্যাডমিশন ফিটা দেখেন এখানে 3000, এখানে 3000, এখানে 3000, টোটাল 9000। শুধু এইটুকু দেখলে বোঝা যায় আমাদের আনসারটা ঠিকভাবে আসছে কিনা। তো এই ছিল আজকে কনসোলিডেটেড ডাটা পর্যন্ত। যেটা বলছিলাম যে 4টি ক্লাসে আমি শেষ করে দিব বলেছিলাম, কিন্তু 4টি ক্লাসে যদি আমি শেষ করতে যাই তাহলে কোর্সগুলো প্রায় অনেক লেন্থলি হয়ে যাবে, ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে। তো এখন এত সময় আপনাদের হবে কিনা সেটা চিন্তা করে আমি কোর্সগুলো একটু শর্ট করে নিয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ 4টি কমান্ড শিখলাম। একটি হচ্ছে গোলসিক কমান্ড, একটি হচ্ছে শর্ট এবং ফিল্টারিং, আর একটি হচ্ছে সাবটোটাল, এবং সর্বশেষ হচ্ছে কনসোলিডেটেড ডাটা। এই 4টি একটু প্র্যাকটিস করুন। এরপর আমি পিএমটি ফাংশনের কাজ দেখাবো, ইন্টারেস্ট রেটের কাজ দেখাবো,
কিভাবে ইন্টারেস্ট রেট বের করে এরপর ইলেকট্রিসিটি বিল আসবে, ধাপে ধাপে সব আসবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোর্সটি সবার সাথে শেয়ার করে দেবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।